5 মিনিটের মধ্যে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমরা আসছি ভৈরব নদীর রূপসীর উৎসার একটা খেয়াঘাটে। এখানে নাব্যতা এখনো মোটামুটি আছে। এই কোনাকুনি যেটা ক্যামেরা ধরছি এই সোজাসুজি আপনার একটু চর পড়ছে, ওই যে নৌকা আছে জেলেদের, পাশাপাশি ওই যে আগে যে ভিডিওটা আমরা দেখালাম মৃত নদীর চলে বাঁকে বাঁকে, এটার থেকেই আসলে পানিটা ওইখানে যায়। এটা হচ্ছে এই, আর আপনার এটা হচ্ছে খেয়াঘাট। খেয়াঘাট ঘাটের অবস্থা দেখেন, কত সমস্যা। কিছু বসতি আছে, ট্রলারটা ছাড়বে কিছু সময় পরেই, লোক হইলে ছাড়বে। তো আপনাদের দর্শকবৃন্দ, নদীমাতৃক দেশ, নদী দরকার। আকাশটাও মেঘাচ্ছন্ন, মোটামুটি পরিবেশটা অনেক ভালো। পরিবেশ অনেক ভালো। আমরা মোটরসাইকেল নিয়ে তো পারাপার খুব কঠিন, তারপরে পারাপার হচ্ছে। জিও ব্যাগের পর দিয়ে আমি হাঁটতেছি একদম নদীর কিনারায়। আসি এখানে দুইটা গবাদি পশু ছাগল আছে বসা। তো হইল ঘাট। জোয়ারে এই পর্যন্ত পানি ওঠে, এই পর্যন্ত পানি ওঠে আর কি। এতে জিও ব্যাগ ভিজা দেখা যাচ্ছে, যাতে আশা করা যায় যে জোয়ারে বোধহয় পানি ওঠে। আর কিছু ব্লক ফেলানো আছে, ব্লকের অপরিষ্কার। এই আমাদের নদীর পাশে যারা থাকে এরা তো আপনার ওইভাবে, এই দেখেন কি পরিমাণ ময়লা, মাটি অপরিষ্কার দিয়ে। তো হলো খেয়াঘাটের চিত্র, খেয়াঘাটের চিত্র দেখালাম। এখান থেকে চালনা, দাকব, পাশাপাশি আপনার সুন্দরবন, এইটা দিয়েই যায়। আমাদের খুলনার থেকে যে ট্যুরিজমগুলো যায় আপনার সব এখান থেকে, আপনার তাপবিদ্যুৎ কেন্দ্রের চোং দেখা যাচ্ছে ওই সোজা। ট্রলারটা ছাড়লেই তো কাজ হতো। ট্রলার ছাড়বা, মানুষজন আর কোয়ানে পাবে। বর্ষাকালে কচু নিয়ে যাচ্ছে বাজার করে, কচুর সাথে তো বড় মাছ লাগে। ও একটু ঢেউ, ঢেউয়ের খেলা। শুধু দর্শকবৃন্দ, আসলে আমরা চেষ্টা করি বুঝছেন, যতটুকু পারা যায় আপনাদের কাছে তুলে ধরার জন্য। ভালো লাগা না লাগা আপনাদেরই। যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থেকে উৎসাহ দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও ওখানে চা দিছো? আমার কাছে চলে যাবে।
করবেন না, ওরা যে দেখবে সে কিন্তু বড় করে দেখবে। বুঝছেন? বুঝলো হ্যাঁ এটা তো শুরু হয় আমার বাড়ি আমার গ্রাম বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমাদের এখানে শোলমারি সালতা নদী, এটার দৈর্ঘ্যপ্রস্থ নাই বললেই চলে। এখন ওই মাথার থেকে আপনার এই পারের ভাটার কোনা পর্যন্ত ছিল এটার দূরত্ব, এবং গভীরতা যে ছিল এত পরিমাণ যে এখানে আপনার লঞ্চ চলাচল করত। তো এখন আর লঞ্চ তো নাই, নৌকাও চলাচল করার কোনো পরিবেশ নাই। পাশাপাশি ওই ছোটবেলার একটা কথা, একটা কবিতা আমরা ছোটবেলায় পড়ছি, সেটা মনে আসে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে কিভাবে করবে, কোটি কোটি টাকার দরকার। আপনি দেখেন চারণভূমি হয়ে গেছে, চারণভূমি। তা চারণভূমি কি ড্রেজিং করা যাবে? ড্রেজিং কোথায় করে? ড্রেজিং করে ধরেন আপনার বালু পড়তেছে প্রতিনিয়ত, সেখান থেকে ড্রেজিং করে উঠায় নিয়ে যায়। চারণভূমি তো ড্রেজিং করা সম্ভব না, কোনো গভর্নমেন্টই পারবে না। অর্থাৎ এই নদী মৃত, এটা আপনি ধরে নেন। এই নদী আর কখনোই আগের মতো সেই রূপ পাবে না। হ্যাঁ, পাশাপাশি পাশাপাশি আপনার আসলে কি বলবো, ওই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন আর বৈশাখ দরকার না, আষাঢ়ও তো দরকার নাই, শ্রাবণও দরকার নাই। নদী বাঁকে বাঁকে চলতেছে, ওই যে বাঘ ঘুরে গেছে, ডাইনে বায়ে চলে গেল, কিন্তু আপনার জল নাই নদীতে, পানি নাই। এখন বিনোদনের একটা জায়গা হয়েছে, ওই যে ভাইপুরা আছে, একটু বিনোদন করতেছে। ওই পাশে একটা ভাটা আছে, এই পাশে যে আমাদের প্রফুল্লবাবু, ওনার একটা দুইটা তিনটা ভাটা, পাশে একটা শ্মশান মন্দির আছে। তো দেখেন অবস্থা, জোয়ারের সময় ভৈরব নদীর থেকে রূপসী রূপসার যে ভৈরব নদী, জোয়ারের সময় যে পানিটা আসে, সেই পানিটা এই যে এখন কিন্তু আসতেছে, এই যে এখন আসতেছে। এটা সর্বোচ্চ আপনার ডান পাশে এবং বাম পাশে 10-20 ফুট হাইট হবে, মানে পানির ঘনত্ব না, হাইট দূরত্ব যাবে আর কি। তো এই পানি দিয়ে আপনার কি নিষ্কাশন হবে বলেন? আশেপাশের গ্রামগুলো ডুবে যাচ্ছে। এই চলে বাঁকে বাঁকে ঠিকই আছে, কিন্তু নদীর আর সেই প্রবাহ নাই। হ্যাঁ, নদীর সেই যৌবন নাই, মৃতের কাছে চলে গেছে। আর এটা আপনার একসময় মানুষ ছোট্ট একটা ডিঙির মতো ছিল, এখন পরিবেশ না থাকার কারণে স্থানীয়ভাবে প্রফুল্ল কুমার রায় উনি এটা করছিলেন। পরে এখন ইউনিয়ন পরিষদের ইউনো মহোদয়ের আন্ডারে আছে, উনিও দেখাশোনা করেন, এলাকার লোকও দেখাশোনা করেন, সার্বিক। তো এলো বিষয়। আর তো জোয়ার আসতেছে, ও দূরের থেকে দেখেন আপনার, হ্যাঁ, জোয়ারের পানি, এই যে আপনার পানির প্রবাহ দেখলে বোঝা যাবে। হাইটে আসবে। তো এই ছিল আজকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এইটার পরে ছোট একটা ভিডিও, আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনারা ভালো থাকবেন, আমার বাড়ি আমার গ্রাম চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। আসসালামু আলাইকুম।